হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এই ছোট ছোট মুরগির মতো পাখি যেগুলি আপনারা এখন দেখছেন, এগুলি হলো কোয়েল পাখি। কোয়েল পাখির মাংস আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু সচরাচর এই পাখির মাংস মার্কেটে পাওয়াই যায় না, কারণ এই পাখির অধিক মাত্রায় শিকার করার জন্য এখন এই পাখি খুবই কমে গিয়েছে। আর সেই কারণে এখন এই পাখিগুলিকে ফার্মে পালন করে অধিক মাত্রায় মার্কেটে সাপ্লাই করা হচ্ছে। এখন সরকারি উদ্যোগে বড় বড় ফার্ম তৈরি করা হচ্ছে। তাছাড়া এই পাখির মাংস অনেক দামি হওয়ার কারণে সাধারণ মানুষ কিনে খেতে পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই কোয়েল পাখিকে কিভাবে বড় বড় ফার্মে পালন করা হচ্ছে। বন্ধুরা, এই কোয়েল পাখির অনেক প্রজাতি রয়েছে। বর্তমান সময়ে যেমন করে 45 দিনে পোল্ট্রির মুরগিকে মাংসের জন্য বাজারজাত করা হচ্ছে, ঠিক তেমনইভাবে মাত্র 35 দিনের মধ্যে এই পাখিগুলিকে ফার্মিং করা হয়। আর মাত্র 45 দিনে মাদা কোয়েল পাখি ডিম পাড়তে থাকে। আর মাত্র 2 মাস বয়সের কোয়েল পাখির ডিম থেকে বাচ্চার জন্ম দিতে পারে। আর এই কোয়েল পাখির ফার্মিং করার জন্য খুব বেশি জায়গারও প্রয়োজন হয় না। পোল্ট্রির মুরগি পালন করতে যত জায়গা লাগে তার থেকে অনেক কম জায়গার প্রয়োজন হয় এই পাখি পালন করতে, কারণ এদের আকৃতি অনেক ছোট হয়। পোল্ট্রির মুরগির থেকে কোয়েল পাখির পালন অনেক বেশি লাভজনক। এবার প্রশ্ন হলো, সরকার কেন এত বেশি কোয়েল পাখি পালনের উৎসাহ দিচ্ছে? এর কারণ আপনারাই সবাই জানেন। মুরগির থেকে অনেক সময় মানুষের মধ্যে বিভিন্ন রোগ ছড়ায়, কিন্তু কোয়েল পাখির শরীরে বিশেষ কোনো রোগ দেখা যায় না। তাছাড়া একটা কোয়েল পাখি এক বছরে 250টির মতো ডিম দিতে পারে। আমেরিকা, ফ্রান্স ও চীনে কোয়েল পাখির মাংস খুবই জনপ্রিয়। এবার জানা যায় কোয়েল পাখির ফার্মিং কি করে করা হয়। কোয়েল পাখি ফার্মিং করতে সর্বপ্রথম যেমন করে মুরগি পালন করা হয়, ঠিক তেমনইভাবে ফার্ম প্রস্তুত করা হয়। এছাড়া বড় বড় ফার্মে অটোমেটিক কিছু মেশিন অ্যাড করা হয়। এই ফার্মের একটি জায়গায় অনেকগুলি কোয়েল পাখির ডিম নিয়ে ইনকিউবেটর চেম্বারের মধ্যে রেখে দেওয়া হয়। আর এটা অনেক মাত্রায় করা হয়। ইনকিউবেটরের ডিমগুলিকে 99 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 14 দিন পর্যন্ত রেখে দেওয়া হয়। 14 দিন পর ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। এবার কিছু ওয়ার্কার হাত দিয়ে সুস্থ সবল বাচ্চাগুলিকে বেছে ছোট ছোট খাঁচাতে ভরে ফার্মে পাঠিয়ে দেয়। আবারও এখানে বাচ্চাগুলোকে আরও একবার বাছাই করা হয়। দুর্বল ও রোগগ্রস্ত বাচ্চাদেরকে আলাদা করে রাখা হয় ও অতিরিক্ত তাদের যত্ন নেওয়া হয়। মূল ফার্মে প্রথমে বাচ্চাগুলোকে মেঝের ওপর বাল্বের তলায় রেখে দেওয়া হয়, যেখানে তারা বড় হতে থাকে। 2 সপ্তাহ পর পাখিদের খাঁচায় ভরে নেওয়া হয়। এই সময় তাদের ভুট্টা দানা, গম, যব এছাড়া আরো অন্যান্য পুষ্টিকর খাবার দেওয়া হয়, যেগুলো মেশিনের সাহায্যে ভালো করে পিষে নেওয়া হয়। এই ফার্মে খাবার দেওয়া থেকে শুরু করে প্রায় সমস্ত কিছু অটোমেটিকভাবে করা হয়। 3 সপ্তাহ পর কোয়েল পাখিগুলিকে 50টি করে খাঁচাতে ভরা হয়। আর মাত্র 7 সপ্তাহ পর থেকে কোয়েল পাখি ডিম দিতে থাকে। ফার্মগুলিকে এমনভাবে তৈরি করা হয় যাতে কোয়েল পাখি ডিম পাড়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে গড়িয়ে এক জায়গায় এসে জড়ো হয়, যার ফলে ডিমগুলি কালেক্ট করা অনেক বেশি সহজ হয়ে যায়। এবার কনভেয়ার বেল্টের সাহায্যে প্যাকেজিং সেকশনে চলে আসে। এই ডিমগুলিকে অনেকগুলি প্রসেসের মাধ্যমে যেতে হয়। এখানে কিছু ওয়ার্কার হাতের সাহায্যে খারাপ ডিমগুলিকে বেছে নেয়, আর ভালো ডিমগুলিকে প্যাকেজিং করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর এইভাবেই খুবই অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ ডিম প্রসেস করা হয়। এইভাবে ডিমগুলিকে আধুনিক মেশিনের সাহায্যে প্যাকেজিং করে নেওয়া হয় এবং প্যাকেজিংয়ের পর এগুলিকে মার্কেটে পাঠানো হয়। যে সমস্ত কোয়েল পাখিকে মাংসের জন্য নেওয়া হয় সেগুলিকে মিট ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে পাখিগুলিকে মেরে তাদের মাংস বের করা হয়। এখানে সমস্ত কাজ
ম্যানুয়ালি ওয়ার্কাররা হাতে সাহায্য করে থাকে ও তারপর এগুলিকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর ঠিক এইভাবেই হাজার হাজার কোয়েল পাখির মিট প্রসেস করা হয়। এই পাখির মাংস খুবই দামি। বন্ধুরা, এই ফার্মিং এবং ফ্যাক্টরি প্রসেস আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এমন ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।